দাফনের প্রায় 12 ঘন্টা পর সেই মায়ের কবর আবার খোঁড়া হলো। কিন্তু কেন? মা কি সত্যিই বেঁচে ছিলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? পরিবারের কাছে তিনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি পরিবারের ছায়া। যে মা হয়তো জীবনের সব থেকে কঠিন সময়গুলোতে সন্তানদের আগলে রেখেছিলেন, অসুস্থতা আর বয়সের ভারে এক সময় তিনি মারা গেলেন। পরিবারের মানুষজন শেষবারের মতো মায়ের মুখ দেখলেন। জানাজাটাও হলো। তারপর প্রিয় মানুষটিকে মাটির ঘরে শুইয়ে দেওয়াটাও হলো। কবরের মাটি যখন ধীরে ধীরে মায়ের শরীরকে ঢেকে দিচ্ছিল, তখন সন্তানদের চোখের পানি যেন কিছুতেই থামছিল না। কারণ পৃথিবীতে এমন কিছু বিদায় রয়েছে যে বিদায়ের পর আর কোনোদিন বলা যায় না, আর একবার আমার সঙ্গে কথা বলো। কিন্তু দাফনের কয়েক ঘন্টা পরেই পরিস্থিতি বদলে গেল। পরিবারের মধ্যে এমন একটি ধারণা তৈরি হলো যে মা এখনো বেঁচে আছেন। ভাবুন তো, যে মাকে কয়েক ঘন্টা আগে নিজের হাতে কবর দিয়ে এসেছেন, হঠাৎ যদি মনে হয় সেই মা এখনো বেঁচে আছেন, তবে একজন সন্তান হিসেবে আপনার মনের অবস্থাটা কি হতে পারে? সেই আশাটা সত্যি কিনা দেখার জন্য প্রায় 12 ঘন্টা পর আবার কবর খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হলো। রাতের নীরবতা, আবার সেই কবরের মাটি সরানো হলো। এক সময় বের করে আনা হলো মায়ের মরদেহ। পরিবারের মানুষজন মরদেহ নিয়ে ছুটলেন হসপিটালে। হয়তো তখন তাদের মনে একটাই প্রশ্ন, মা কি সত্যিই বেঁচে আছেন? হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করলেন এবং জানালেন তিনি আর বেঁচে নেই। সেই মুহূর্তে পরিবারের মানুষগুলোর মনে কি হয়েছিল, কি চলছিল, তা হয়তো কোনো ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়।